বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যবসা নিয়ে। টাকার ব্যবসা। আমরা নতুন টাকার ব্যবসা নিয়ে আলোচনা করব। গুলিস্তানে গিয়ে দেখেন 1,000 টাকা ইনভেস্ট করে 500 টাকা লাভ করতেছে। আচ্ছা, আমরা যারা তাদের কাছ থেকে এই এত বেশি টাকা দিয়ে আমরা টাকা কিনতেছি কেন? 1,000 টাকা বিক্রি করে তারা 1400 টাকা। 10 টাকা নোট আছে, 20 টাকা নোট আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, প্রত্যেকটা জায়গায় 300, 400, 500, 600, 700 টাকা পর্যন্ত তারা লাভ করতেছে। তারা যে এত বড় একটা সিন্ডিকেট তৈরি করতেছে, এটা কিন্তু আমাদেরই দোষ, কারণ আমরা তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনারা যে বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, এই যে ঈদে বাড়ি যাচ্ছেন, এখান থেকে নতুন টাকাগুলো কিনে নিয়ে যাচ্ছেন কাদের জন্য? আপনার আত্মীয় স্বজন, ছোট বাচ্চাদেরকে গিফট করার জন্য, তাই না? আচ্ছা, আপনি যদি একটা বাচ্চাকে 50 টাকা গিফট করেন, কিন্তু ওই 50 টাকা কিন্তু আপনি কিনতেছেন 75 টাকা দিয়ে, তাহলে কি ওই বাচ্চাটা 25 টাকা লস করলো? তাহলে আপনি ওকে 50 টাকা নতুন নোট না দিয়ে ওকে আপনি 75 টাকা দিয়েন। দেখেন, ওই 75 টাকা দিয়েও অনেক কিছু কিনতে পারবে বা ও আনন্দ হবে, মানে একটা বেশি টাকা আপনি দিচ্ছেন। তাহলে আমাদের আগে ওদের থেকে কিনা থেকে বিরত থাকতে হবে। আমাদের আগে নিজেদের ঠিক হইতে হবে। আমি কি করি? আমি কিন্তু কর্মক্ষেত্রে চলার পথে আমি কিন্তু অনেক নতুন নোট পেয়ে থাকি, এবং আমি ওই নতুন নোটগুলো আমি সঞ্চয় করে রাখি। আমি যখন বাড়িতে যাই বা আমি কাউকে গিফট করতে হলে আমি তখন ওই নোটগুলো আমি কাজে লাগাতে পারি। আপনারাও এমন করেন। আপনারাও চলার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেখান থেকে এই নতুন নোটগুলো আপনারা পাবেন, সেগুলো আপনারা সঞ্চয় করে রাখেন। তাহলে কি হবে? আমরা এই যে আমরা এই সিন্ডিকেটগুলোকে ধ্বংস করে দিতে পারবো। আর যখনই আমরা এই সিন্ডিকেট ধ্বংস করে দিতে পারবো, তখন কিন্তু এই ব্যাংক থেকে কিন্তু এই টাকাগুলো সরাসরি তাদের কাছে যাবে না। তখন কিন্তু আমরা এই টাকাগুলো আমরাই পাবো। সুতরাং আসুন আমরা সবাই এদের কাছ থেকে টাকা কেনা থেকে বিরত থাকি। আমরাই পারবো আগামী ভবিষ্যৎকে এই সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করতে। সবাইকে ধন্যবাদ। দয়া করে আপনারা এই পথটা অবলম্বন করুন, অবশ্যই কাজে আসবে।